ফাতেমাতুজ জোহরা অন্তি। আশা আর স্বপ্ন নিয়ে বেঁধেছিলেন ঘর, কিন্তু সবকিছু রয়ে গেল অধরা। পানিকে ভয় পান, তাই সবসময় ট্রেনে করতেন যাতায়াত। তবে বন্ধুর বিয়েতে গিয়ে সেই পানি তাদের প্রাণ কেড়ে নিল। পানিকে ভয় পেতেন, তাই সবসময় যাতায়াত করতেন ট্রেনে বা বাসে, কখনো পানিপথে যাতায়াত করতেন না। কিন্তু আজ সেই পানির পথেই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। বন্ধুর বিয়েতে গিয়ে সেই পানি তাদের প্রাণ কেড়ে নিল। একমাত্র ছেলে ও পুত্রবধূকে হারিয়ে বাবা হলেন নিঃস্ব। আর এই দম্পতি এমন এক যে কিনা একে অপরকে ছাড়া বের হয়নি। শেষ মুহূর্ত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত একে অপরকে জড়িয়ে ধরেছে। একজন অপরজনকে ছাড়া বাঁচার চেষ্টাও করেনি। তাই অবশেষে দুজনেই একসঙ্গে মৃত্যুবরণ করলো পানিতেই। তো তাদেরকে আলাদা করতে পারেনি। আর এই দৃশ্য ছড়িয়ে পড়েছে মানুষের হৃদয় আর কষ্টে, এক স্মৃতি ও ভালোবাসার গল্প হয়ে। মাত্র 1 বছর আগে বিয়ে হয় এই নবদম্পতি। নতুন সংসার আর নতুন স্বপ্ন নিয়ে জীবন শুরু করেছিল তারা। সৌম্য তার ডায়েরিতে লিখেছিল, ঘরে পুতুল নিয়ে আসলাম। আর এই একটি বাক্যই বলে দেয় কতটা ভালোবাসা ছিল তার স্ত্রীর প্রতি। ঈদের ছুটিতে তারা বাড়ি গিয়েছিলেন এবং বন্ধুর বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু তাদের আর বাড়ি ফেরা হলো না। কে জানতো এই ফেরাটাই হবে তাদের জীবনের শেষ যাত্রা। এক মর্মান্তিক বাস দুর্ঘটনা সৌম্য ও তার স্ত্রী মৃত্যুবরণ করেন। যখন বাসটি উদ্ধার কাজ চলছিল, বাসের ভিতরে দেখা যায় সৌম্য তার স্ত্রীকে জড়িয়ে ধরে রেখেছে। মৃত্যুর আগ পর্যন্ত তারা একে অপরকে এভাবে জড়িয়ে ধরে মৃত্যুবরণ করেন। এলাকাবাসী তাদেরকে একসঙ্গেই জানাজা অনুষ্ঠিত করে। এরপর নতুন বাজার কবরস্থানে পাশাপাশি কবর দেওয়া হয়। জীবনে যেমন একসঙ্গেই ছিলেন, মৃত্যুতে তেমনি পাশাপাশি শায়িত হয়েছেন তারা। এই ঘটনা আমাদেরকে মনে করে দেয় জীবন কতটা অনিশ্চিত। কখন কোন মুহূর্তে জীবন থেমে যাবে তা কেউ জানে না। কিন্তু সত্যিকারে ভালোবাসা থেকে যায় শেষ মুহূর্ত পর্যন্ত, এমনকি মৃত্যুর পরও।